নমস্কার বন্ধুরা, শ্রুতি কিচেন অ্যান্ড ডেলিশিয়াস ফুডে আবারও সবাইকে স্বাগত জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আজ তোমাদের জন্য নিয়ে এলাম সামুদ্রিক কাঁকড়া রেসিপি। আমি খুব সহজভাবে এটা বানানোর চেষ্টা করেছি। তো তার জন্য তোমরা প্লিজ প্লিজ না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝে যাবে এতে কি কি উপকরণ লাগবে এবং কতটা পরিমাণে দিতে হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে কাঁকড়া নিয়েছি, দেখো পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি। এবার এতে হলুদ পাউডার এবং কিছুটা পরিমাণ লবণ ভালো করে মাখিয়ে নেব। আর তেলের মধ্যে আমি আগে থেকেই দুটো শুকনো লঙ্কা দিয়ে রেখেছিলাম, 2-3টে। তখন ক্যামেরাটা অফ হয়ে গেছিল, তাই ওটা স্কিপ হয়ে গেছে। তো দেখো এবার এই তেলের মধ্যেই আমি কাঁকড়াগুলো দিয়ে দেব। প্রথমে একটু ভেজে নেব। তো এখানে মশলার জন্য নিয়েছি পেঁয়াজ বাটা, আর নিয়েছি আদা, কিছুটা পরিমাণ রসুন আর জিরে একসাথে পেস্ট করে নিয়েছি। লাগবে ধনেপাতা। তো প্রথমেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, যেটা বেটে রেখেছিলাম। তো এই কাঁকড়ার সাথে দিয়েই আমি ভালো করে ভেজে নেব। তো এরপর দিয়ে দিচ্ছি হলুদ পাউডার পরিমাণ মতো। আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি এটাকে কষিয়ে নেব। তো এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার কিছুটা পরিমাণ। তো দেখো এরপর আদা আর জিরে এবং রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষাতে হবে, রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আমি যেভাবে বানাচ্ছি এভাবেই তোমরা বানাবে। এই রেসিপিটা খেতে জাস্ট অসাধারণ লাগে। এরপর আমি 1 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি এটা সেদ্ধ হওয়ার জন্য। এরপর ধনেপাতা কুচিটা উপর দিয়ে দেব। একটু ফুটে উঠলে আমি এটা ঢাকা চাপা দিয়ে দেব।
তো এবার এটা ঢাকা চাপা দিয়ে আমি একদম লো আঁচে 15 মিনিট এটাকে সেদ্ধ করে নেব। তো 15 মিনিট পর ফিরে এলাম। তো এটা পুরোপুরি হয়ে গেছে। এরপর যেই জলটা আছে আমি এটাকে শুকনো করে নেব, এতটা জল রাখবো না। তো দেখো তৈরি হয়ে গেল কাঁকড়া রেসিপি। এটা ভাতের সাথে, রুটির সাথে, সবের সাথে খাওয়া যায় আর খেতে অসাধারণ লাগে। তো তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো, আর আমি যেভাবে বানালাম ওভাবেই বানিও। আজকের মতো এই পর্যন্ত, আবারও আসবো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।